আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ইটস মাই চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান। আমরা আজকে ফিউচার টেন্সের ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করার শুরুতে আমরা বলি এর সংজ্ঞাটা কি। সংজ্ঞা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ করতে থাকবে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা, সেটাকে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমি এর উদাহরণ যদি দেই, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এমন বিষয়কে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি, আই শেল বি ওয়াচিং মুভি। তাহলে আমি মুভি দেখতে থাকব। ভবিষ্যৎকালে আমি একটি কাজ করতে থাকব, সেটা কি, আমি একটি মুভি দেখতে থাকব। আমরা যদি আরো কিছু উদাহরণ দিই তাহলে হচ্ছে কি, দে will be playing football. They will be playing football. তারা ফুটবল খেলতে থাকবে। এরপর যদি আরো উদাহরণ দিই তাহলে আসছে, we will be waiting for you. আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। তাহলে এই 3-4টি উদাহরণ থেকে আমরা যদি একটি মনে করি জিনিসটা, যে এর স্ট্রাকচারটা কেমন হবে, তাহলে সহজভাবেই কিন্তু উইল বি অথবা শেল বির কথাটা কিন্তু আমাদের চোখে পড়ে যাচ্ছে। এবং আরও একটি বিষয় চোখে পড়ে যাচ্ছে, সেটা আমরা একটু পরেই দেখাবো। তাহলে আমরা এর স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস কি হবে, অবজেক্ট অথবা এক্সটেনশন। দ্যাটস অল। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট আসলো, শ্যাল বি অথবা উইল বি অবশ্যই থাকতে হবে, তারপর ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি আসবে, এরপর এক্সটেনশন অথবা অবজেক্ট দিয়ে শেষ হবে। তাহলে আমাদের এই এক্সাম্পলগুলি এই স্ট্রাকচারকে কিভাবে ফলো করছে সেটা একটু দেখি। আমাদের উই আসছে স্ট্রাকচার, আমাদের উই হচ্ছে সাবজেক্ট, এরপর শেল বি উইল বি আসলো, এরপর ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি গেল, এরপর আমাদের একটা এক্সটেনশন অথবা অবজেক্ট আসলো। তাহলে এ থেকে আমরা বুঝলাম এটি একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, যা আমাদের এই প্রদত্ত স্ট্রাকচারটাকে হুবহু ফলো করলো।
তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। I shall be reading a book। আমি একটি বই পড়তে থাকবো। এর ভিতরে যদি আমরা এই অবজেক্টটা যদি নাও দেখি যে আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো, যদি আমাদের এই বুকটি নাও থাকে, অবজেক্টটি যদি নাও থাকে, তাহলে আমরা এটার উপর ভিত্তি করে একে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। তাহলে এই আমাদের সেন্টেন্সটি কিভাবে আমাদের এই স্ট্রাকচারকে ফলো করছে সেটা আমরা একটু দেখি। আমাদের আই হচ্ছে সাবজেক্ট, আমাদের স্ট্রাকচারে সেই শেল বি বসলো, তারপর ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের সাথে আইএনজি বসলো, তারপর এই অবজেক্ট এ বুক, সেটা আমরা একটু আগেই ফলো করলাম, ঠিক আছে, যেটা আমরা একটু আগেই বললাম। তাহলে এইভাবে আমাদের এই আমাদের স্ট্রাকচারটাকে, আমাদের এক্সাম্পলগুলি এইভাবে ফলো করছে। তো এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর আমাদের পাস্ট টেন্স, তারপর আমাদের ফিউচার টেন্স। আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখালাম ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্পর্ক অথবা পার্থক্য। এখন যদি আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পর্ক অথবা পার্থক্য। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কী ছিল? যে আমরা বর্তমানে কোনো কাজ করছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে আমরা কোনো কাজ করব। তাহলে এটা হচ্ছে বর্তমান এবং ওটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো পার্থক্য হচ্ছে আমরা ভবিষ্যতে করব এবং বর্তমানে করব, দ্যাটস অল। তারপর আমরা স্ট্রাকচারে একটু তুলনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আমাদের অবজেক্ট। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা, এবং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের মিলটা কোথায়? সাবজেক্ট গেল, আমাদের সাবজেক্ট থাকলো, শেল বি, উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা পাই, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখি? এম, ইজ এবং আর, প্লাস ভার্বের সাথে আইএনজি এখানেও আছে, ভার্বের সাথে আইএনজি এখানেও আছে, প্লাস আমাদের অবজেক্ট আছে, এখানেও অবজেক্ট আছে। তাহলে আমাদের পার্থক্যটা কোথায় আসলো? বি ভার্বের ক্ষেত্রে এম, ইজ, আর, এবং এখানে হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখাই যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শ্যাল বি রিডিং এ বুক, অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই এম রিডিং এ বুক। তাহলে আমরা একটু লিখে দেখাই, তাহলে হয়তো আপনাদের বিষয়টি ভালো করে মনে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই শ্যাল বি রিডিং এ বুক, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে আই অ্যাম রিডিং এ বুক। ফিউচার প্রেজেন্ট। তাহলে আমাদের মিল কোথায়? সাবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, এখানে আমাদের শ্যাল বি এবং এখানে আমাদের শুধু এম। আমাদের বি ভার্বের ক্ষেত্রেই শুধু পার্থক্যটা হয়, এবং আমাদের ভার্বের সাথে আইএনজি ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা দেখে দেখে পড়ি, আমাদের এই টপিকটি কিন্তু খুবই সহজ, কিন্তু যদি আমরা মনোযোগ দিয়ে না পড়ি অথবা আমরা স্কিপ করি, তাহলে কিন্তু আমাদের স্লিপ করার চান্স খুব বেশি। তো
তো এখন আমরা কি শিখলাম? আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার, তাদের উদাহরণ এবং তাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী কী মিল এবং অমিল। যদি আমরা এভাবে যদি পুঙ্খানুপুঙ্খভাবে ডিস্টিংগুইশ করে পার্থক্য করে যদি আমরা পড়তে পারি, ইনশাল্লাহ টেন্সের সেই সমস্যাটা আমাদের থাকবে না। আর টেন্সের সমস্যাটা যদি আমাদের না থাকে, আমরা কিন্তু উপরের লেভেলে টেন্সের যে কোনো ধরনের ইংরেজি পড়া, ইংরেজি বলা, ইংরেজি লেখা, যে কোনো লিটারেচার অথবা অন্য কিছু সব কিছু কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি এতটুকু কারো সাহায্য আসে বা এতটুকু ভালো লাগে, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।